আমরা যারা মা বাবা হয়ে বাচ্চাদের অতিরিক্ত রাগ জেদ এবং অতিরিক্ত দুষ্টামি নিয়ে আমরা হতাশ, তাদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলবো, সেই সাথে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সব মিলিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেক মা বাবারাই আছি যে বাচ্চাদের অতিরিক্ত জেদ, অতিরিক্ত রাগ, কান্নাকাটি এবং দুষ্টমি দেখে আমরা কিন্তু হতাশ হয়ে যাই। যেখান থেকে আমি বেরিয়ে এসেছি, তো এখন আপনাদেরকে জানাতে এসেছি যারা সেই আমার মতো ভুক্তভোগী আছেন। তো আমরা আসলে মা বাবা যে হয়েছি, প্যারেন্টস হয়েছি, আমরা কি জানি যে বাচ্চাদের কিভাবে মানুষ করতে হয়, কিভাবে তাদেরকে সময় দিতে হয়। আমরা কোনো কিছু না জেনেই কিন্তু বাচ্চার মা এবং বাবা হয়েছি, কিন্তু আমরা কি কোনো সময় চেষ্টা করেছি যে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় সেই বিষয়টা একটু ভালোভাবে জানি, শুনি? সেটা কিন্তু কখনোই আমরা ভালোভাবে শিখি নেই। তো শুধুমাত্র বাচ্চার রাগ জেদ দেখেই আমরা কিন্তু অতিরিক্ত আমরাও রাগী হয়ে যাই, আমরাও কিন্তু হতাশ হয়ে যাই। তবে তার সলিউশন কি সেটা কি কখনো চিন্তা করে দেখেছি? তো এই তো দেখেন, আমার মেয়ের এখন 3 বছর প্লাস হয়েছে। তো 3 বছরের আগে যখন আর কি বুঝতো না, তখন অতিরিক্ত জেদ করতো, কান্নাকাটি করতো, দুষ্টমি করতো, এটা সেটা ফেলিয়ে নষ্ট করতো। তো কোনো সময় আমার অনেক বেশি রাগ পেত যে আসলে এত কেন দুষ্টামি করে। অনেক বাচ্চাদেরকে আবার দেখেছি যে এত দুষ্টমি করে না। তো সবারই দুষ্টমির ধরনগুলো কিন্তু আলাদা আলাদা, সবারই রাগ জেদের কারণগুলো কিন্তু আলাদা আলাদা। তো আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের বাচ্চা আমাদেরকে দেখেই কিন্তু শেখে, আমাদেরকে দেখেই কিন্তু তারা সব কিছু অনুকরণ করতে আরম্ভ করে। তো সেই জিনিসটা ভালো করে খেয়াল না করে আমরা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যাই। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সাথে এই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মিষ্টি কুমড়োর বড়া তৈরি করব, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে সব কিছু একটু একটু করে মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়েছি। তারপর সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, এতে করে কিন্তু মিষ্টি কুমড়োটা বড়াটা আরও বেশি টেস্টি হয়। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, সাথে কিছুটা কালো জিরাও কিন্তু দিয়েছি। তারপর আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। যখন চিনিটা গলে গিয়েছে, তারপর আমি এই তো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা গলে যেহেতু একটু পানি বের হবে, সেই কারণে চালের গুঁড়োটা কিন্তু পরে দিলে ভালো হয়। তো আমি পরে দিয়ে দিয়েছি। তারপর খাবার সোডা একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ভালো করে মিক্স করে নিব। আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়োটা সুন্দর করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো আমি একেবারেই পাতলা করি নেই, ভিতরে একটু মিষ্টি কুমড়ার পরিমাণটা বেশি থাকলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো এখন কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়ে এখন এই কাটা মিষ্টি কুমড়োগুলো এভাবে মাখিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব। তো আসলে অনেকেই অনেক ধরনের কিন্তু এই বড়াগুলো বানায়। আমি আসলে এভাবে বানাই। এভাবে বানালে দেখা যায় অনেক সময় ধরেই কিন্তু মুসমুসে থাকে, মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে কিন্তু মুসমুসে থাকে। তো আমি এখন এক এক করে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। প্রথমে যখন মিষ্টি কুমড়োগুলো তেলের ভিতরে ছেড়ে দিব, তখন কিন্তু চুলার আঁচটা একটু বেশি রাখতে হবে। তারপর চুলাতে দেওয়ার পর একটু চুলার আঁচটা কমিয়ে দিলে আস্তে আস্তে ভাজলে দেখা যায় কুমড়োগুলো অনেক বেশি মুসমুসে হয়। তো আমি খুব একটা লাল লাল না করে হালকা হালকা লাল করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। চুলার আঁচটা যেহেতু কমিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু ভিতরের অংশটাও খুব সুন্দর করে নরম তুলতুলে হয়ে গিয়েছিল। তো আপনারা আসলে অনেকেই অনেক ধরনের ভাজেন, আপনারা কিন্তু জানেন যে কিভাবে ভাজতে হয়। যারা জানেন না, যারা নতুন গৃহিণী হয়ে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো এভাবে মিষ্টি কুমড়া ভাজলে
অনেক বেশি মজা লাগে। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে বেশ মজা লাগে। আমি যেদিন ভেজেছিলাম ওই দিন কিন্তু বাহিরে বৃষ্টি ছিল হালকা হালকা, তো এতে করে আরও অনেক বেশি খেতে মজা লেগেছিল। তো এই তো আপনাদেরকে একটু খাইয়ে দেখিয়ে দিচ্ছি। ভিতরের অংশটা খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছে, আর এত বেশি মজা লেগেছিল কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। আমি খাবো না বলেই অনেক কয়েকটা খেয়ে ফেলেছিলাম। তো ভাজা পোড়া যেহেতু একটু কম খাওয়াই ভালো, তারপরেও কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। আপনাদের থেকে আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে মূল্যবান মতামতের দ্বারাই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূরই চলে এসেছি। যারা ভালোবেসে লাইকটা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই অংশটুকু কোনো একদিন বিকালের অংশ। তো আজকের ভিডিওটি আসলে জোড়াতালি দিয়েই ভিডিওটি তৈরি করেছি। আসলে খুব একটা ভিডিও করা ছিল না, সেই কারণে জোড়াতালি দিয়েই ভিডিওটা তৈরি করলাম। তারপরেও আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে। তো কোনো একদিন বিকালবেলা আপনাদের ভাইয়া আমাকে আর মেয়েকে নিয়ে আমাদের বাড়ির কাছে এক ছোট্ট পার্ক আছে, সেখানে ঘুরতে নিয়ে এসেছিল। এখানে এসে মেয়ে কিন্তু খুব সুন্দর করে খেলাধুলা করতে পারে, যে কারণে আর কি মাঝে মাঝে এখানে আসা হয়। তবে আপনাদের সাথে কখনোই আর কি শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো যে কথাটা আপনাদের সাথে ভিডিওর শুরুতেই বলছিলাম, সেই কথাটাই এখন একটু আপনাদের সাথে আরও গল্প করব। আমার অভিজ্ঞতা থেকেই আমার সেই কথাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়েটা ছোটোবেলায় কিন্তু অনেক জেদ করতো, অনেক রাগ করতো, এখনও কিন্তু ছোটোই আছে। তো 3 বছর হওয়ার আগের কথা আমি বলছি, এখন কিন্তু 3+ হয়ে গিয়েছে। তো আমি আসলে অনেক সময় হতাশ ছিলাম যে কেন এত দুষ্টামি করে, কেন এত বস্তু বাহিনী নষ্ট করে, এটা সেটা ফেলিয়ে দেয়। তো এগুলো নিয়ে অনেক সময় হতাশ ছিলাম। আরও অন্য কারো বাচ্চাকে দেখেছিলাম যে এত বেশি ভদ্র, কোনো কিছুই করে না। তো আসলে অন্যর সাথে নিজের বাচ্চাদের কখনোই তুলনা করবেন না, যেটা আমি ভুল করেছি। সবাই কিন্তু একই হয় না, সব বাচ্চাই কিন্তু অন্যরকম হয়। আমি ভেবেছিলাম আমার বাচ্চাটা বোধহয় এরকম দুষ্টামি করেই যাবে, এরকম রাগ জেদ হয়তো সারাক্ষণই করে থাকবে। তো এখন যেটা দেখেছি আর কি, যে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আসলে প্রথম মা হলে এই জিনিসগুলো কিন্তু খুবই মানে অজানা থাকে, সেই কারণেই কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর হয়। কিছু কিছু বাচ্চা আছে খুব দ্রুতই বোঝে, 2-2.5 বছরে সব কিছু বোঝে। আবারও কিছু কিছু বাচ্চা আছে 3 বছরে বোঝে। আসলে সবার ক্ষেত্রে একই না, সবাই কিন্তু একটু ভিন্ন রকমের হয়। প্রতিটা বাচ্চারই দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে। তারপরেও দেখা যায় যে 6 মাস পর পর একটা কিন্তু অনেক বড় পরিবর্তন দেখা যায়। তো সব থেকে বড় পরিবর্তন যেখানে দেখা যায় সেটা হলো 3 বছর পর। 3 বছর যখন প্লাস হয় তখন কিন্তু বাচ্চারা কিন্তু সব কিছুই বুঝতে পারে, সব কিছুই কিন্তু একেবারেই বড় মানুষের মতো সব কিছুই বুঝতে পারে। সেটা আসলে আমি আমার মেয়ের দ্বারা দেখলাম যে 3 বছর হওয়ার পর আসলে ভালো মন্দ সব কিছুই কিন্তু ভালোভাবে বোঝার মতো একটা সময় চলে আসে। তো এতদিন ভাবতাম আমার মেয়ে হয়তো এমনই রাগ জেদ কান্নাকাটি হয়তো করেই থাকবে, তো এমন একটা মনোভাব ছিল। তাহলে চিন্তা করে দেখেন যে বাচ্চাদের কোথায় দোষ তো আমাদেরই, আমরা কিছুই জানি না, যে কারণে এই যে ভুল চিন্তাধারার কারণে কিন্তু একটা হতাশ ভাব নিয়েছিলাম। তো আপনারা যারা বাচ্চাকে নিয়ে হতাশ আছেন যে 3 বছর এখনো হয় নাই, তার আগেই বাচ্চারা দুষ্টামি করে বা কান্নাকাটি জেদ করে, তাদেরকে আমি বলছি যে হতাশ হবেন না। আপনারা বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি আসলে খুব একটা সময় দিতে পারতাম না, যে কারণে আরো বেশি হতাশ ছিলাম। তো যাই হোক, অনেক কিছুই গল্প করলাম আপনাদের সাথে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পার্কে বেশ কিছুক্ষণ থেকেছি, তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে মোমো খেয়েছি, তারপর শপিং মলে এসেছি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। জানি না কে বা কারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আছেন। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।